আচ্ছা, আজকে যেটা আমি করব মিডিয়ান অ্যান্ড মোড। আমার অলরেডি মিন হয়ে গিয়েছিল গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা, ডিরেক্ট ইনডিরেক্ট মেথড। আজ আমি যেটা করব সেটা হলো মিডিয়ান, যেহেতু মিন মিডিয়ান মোড রয়েছে, সেই মিডিয়ান অ্যান্ড মোড। দেখতে পাচ্ছিস লেখা? শেয়ার করি। এবার দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস মিডিয়ান অ্যান্ড মোড? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, চল। দেখ, মিডিয়ান অ্যান্ড মোড, তুই মিনের ক্লাসে ছিলি তো? হ্যাঁ ম্যাম। ওকে, ওদেরকে একটু বলে দে তো সবাই যেন গুগল মিটে জয়েন করে যা। বলে দে ট্রিটমেন্টে জয়েন করতে হবে না, গুগল মিটে জয়েন করে যায়। ম্যাম, গ্রুপে লিখে দেবো? হ্যাঁ, লিখে দে। নবী, ট্রিটমেন্টে জয়েন করতে হবে না, গুগল মিটে কর। আচ্ছা, মিডিয়ান হচ্ছে আমরা যেটা গ্রুপ ডেটা অ্যান্ড আনগ্রুপ ডেটা। এই দুটো থেকে আমরা মিডিয়ান কম্পিউট করব। ওকে, তো একটা হচ্ছে এই আনগ্রুপ ডেটা থেকে যখন করব, তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। তখন মানে এখানে যেহেতু আনগ্রুপ ডেটা, continuous series নয়, discrete series, ungroup. That's why we have to arrange. We have to arrange আচ্ছা, তো এই যে অ্যারেঞ্জ করব কিভাবে হয়, ascending order not descending order. Arrange either ascending order or descending order. আচ্ছা, এক মিনিট দাঁড়াতো, জয়েন করছে না কেন, ফোন করি। দেখতে পাচ্ছিস সুনন্দা? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এবার আমরা, আচ্ছা, মিডিয়ানকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে পজিশনাল অ্যাভারেজ।
এবার দেখ মিডিয়ান আমরা যে কোনো নাম্বার ধর আমি একটা এক্সাম্পল দিই তাহলে আমি বোঝাতে পারবো গ্রুপ ডেটা আর আনগ্রুপ ডেটা। ফার্স্ট আমি গ্রুপ ডেটার বলবো মিডিয়ান। ওকে এক্সাম্পল আমি এটা আনগ্রুপ ডেটার করছি। ওকে তারপর আমি গ্রুপ ডেটা দেখাবো। ফাইন্ড আউট the median from the following দ্বারা এটা জয়েন করছি। তুমি কি ঘুমাচ্ছিলে? লগ্না হ্যাঁ ম্যাম। ঘুমাচ্ছিলে? না না ম্যাম, অনেকক্ষণ উঠে পড়েছি, মানে এই 8টার সময়। আচ্ছা আচ্ছা, এটা আমরা মিডিয়ান ক্যালকুলেট করছি আনগ্রুপ ডেটা থেকে, তারপরে গ্রুপ ডেটা থেকে করব। এটা আমার কাছে আনগ্রুপ ডেটা। ওকে দেখ এই যে আমি এখানে এই ডেটাটা লিখলাম, এই ডেটাটার জন্য বেসিক্যালি আমার কিন্তু অ্যারেঞ্জ করা নেই, নট অ্যারেঞ্জ। ওকে তো এবার এটাকে আমার অ্যারেঞ্জ করতে হবে আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, যেটা আমি এখানে মেনশন করেইছি। দ্যাটস ওয়াই এটা যখন মানে অ্যারেঞ্জ করব, আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে অ্যারেঞ্জ করবো, তাহলে সুবিধা হবে বুঝতে। আর যখন গ্রুপ ডেটা হবে সেটা আলাদা। ওকে তো এখানে আগে ফর্মুলাটা বলে দিই, দেন আমি অ্যারেঞ্জ করে যেভাবে আসবে সেটা বলবো। আচ্ছা n+1+2 সেই আইটেমটা আমাদের কাছে যেটা হবে সেটাই হবে আমাদের মিডিয়ান, সেটা হচ্ছে আনগ্রুপ ডেটা। ওকে এবার এখানে একটা ফ্যাক্ট আছে, যদি এই এনটা অড হয়, আমি বুঝিয়ে দেবো, দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, তোরা অলরেডি জানিসই তোদের যদি ইকোনমিক্স থেকে থাকে। তো এন যদি অড হয় দেন মানে মিডিয়ানটা বার করা অসুবিধা হবে না, কারণ মিডিয়ান মানে জানিস হচ্ছে মিডল যে পজিশনটা রয়েছে সেটা। তো অড হলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি ইভেন হয় তখন তো মাঝের একটা ওয়ার্ড আসবে। ধর অড যেটা বলছি, ধর 7 এলো, 7+1+2
8 প্লাস 2 ফোর্থ আইটেম। তো তুই অ্যাসেন্ডিং করলি অর ডিসেন্ডিং করলি, যেভাবেই করিস ডেটা, তো তার মধ্যে ফোর্থ আইটেম খুঁজে পেতে তোর প্রবলেম হবে না। বাট এই যে এন, সেটা যদি ইভেন হয়, লাইক ধর 6 প্লাস 1 প্লাস 2, তাহলে 7/2, তো 3.5th আইটেম। তো এটা কিভাবে করব আমরা একটু বলো। তখন আমরা এই মিডিয়ানটা কিভাবে বার করব? দাঁড়াও, এইবার তো ঘুম ভাঙলো। ম্যাম মিডল দুটো নাম্বার অ্যাড করে তার সেটা ডিভাইডেড বাই 2। হ্যাঁ, মানে যেটা আর কি এই মানে ফোর্থ এন্ড ফিফথ আইটেম, সেই দুটোকে অ্যাড করে দেবো আমরা। ওকে কৌশিকী, কৌশিকী শুনতে পাচ্ছো? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার দেখ তাহলে আমরা অ্যারেঞ্জ করি মিডিয়ান। আচ্ছা, আমাদের টোটাল 9টা ডেটা আছে এখানে, যেটা আনগ্রুপ। ওকে, তো আমি এখানে অ্যাসেন্ডিং এ সাজিয়েছি, তোরা ডিসেন্ডিং এও সাজাতে পারিস, ওপরে একদম এই 800টা লিখতে পারিস, এটা তোদের ইচ্ছে। আমি এখানে অ্যাসেন্ডিং এ লিখেছি, সেটা তোরা সেটা ডিসেন্ডিং করে দিবি। এইবার দেখ আমার টোটাল তো 9, তার মানে এন হচ্ছে 9। ওকে, এবার আমি দেখবো যে এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। ফিফথ আইটেম কোনটা সেটা একটু দেখবো। ফিফথ আইটেম অলরেডি আমরা দেখতে পাচ্ছি 375, তো এখানে আমার ক্যালকুলেট করা অতটা দরকার হলো না। এরপর যদি আমি মানে এখানে যদি 8টা কেস থাকতো বা 6টা কেস থাকতো, তখন কিন্তু আমাকে ক্যালকুলেটটা করতে হতো। যদি ধর এমন হয় যে
6 অব্দি কেস রয়েছে, মানে n ইকুয়াল টু 6, তাহলে আমি কি করব, n প্লাস 1 ডিভাইডেড বাই 2, 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 7, 3.5 আইটেম। ওকে, তো 3.5টা কি হবে না, 3 and 4 ওই অ্যারেঞ্জ করব যখন, অ্যারেঞ্জ করার পর অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। और ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। কারোর যদি একটু বুঝতে অসুবিধা হয় আমাকে বল। এবার সিরিয়াল নাম্বার 3 and 4 এর যে সাইজ থাকবে, তো সেটাকে আমরা অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব, কারণ এই সময় কিন্তু আমার ওখানে ইভেন এসছে। ওকে, তখন কিন্তু এই যে 3.5 অ্যাকচুয়ালি 3 and 4 এর মাঝখানে, তো তার মানে মিডল যে আসবে সেটা তখন আমরা মিডিয়ান ধরবো। তো চল একটু এক্সাম্পল দেখে নি, তাহলে বুঝতে পারবি। স্বস্তিকা, আজকে আমরা মিডিয়ান আর মোডটা করছি, ঠিক আছে? ওকে, আমি এখানে একটা এক্সাম্পল দিই, দাঁড়া। আচ্ছা, আমাকে একটা জিনিস বলতো, তোদের কি কোয়ার্টাইল করিয়েছে স্কুলে জিওগ্রাফির প্র্যাকটিক্যালে? একটু বল। হ্যাঁ, কি করিয়েছে? কোয়ার্টাইল মিডিয়ানের মধ্যে কোয়ার্টাইল করিয়েছে? না। জিওগ্রাফিতে করায়নি, আগে স্ট্যাটে করেছিস তো? হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দিই, দাঁড়া। ক্যালকুলেট median from the following data. ওকে, তো এবার দেখ, এটাও তো আনগ্রুপড, এটাও আমাদের কাছে আনগ্রুপ। তো এটাকে আমি অ্যারেঞ্জ করব। আচ্ছা, আমাকে কেউ বলে দে এটা আমি কিভাবে অ্যারেঞ্জ করব? অ্যাসেন্ডিং করব না ডিসেন্ডিং করব? বলে দে, তোরা যেটা বলবি সেভাবে করবো অ্যারেঞ্জ। অ্যাসেন্ডিং এ করবো, ঠিক আছে। তো দাঁড়া, সিরিয়াল নাম্বারটা লিখি। কৌশিকে ঘুমিয়ে পড়েছিস নাকি? কৌশিকে হ্যাঁ, বলো। ঘুমিয়ে পড়েছিস? না না,
নেক্সট যাই আমরা। তো এখানে কপি হচ্ছে ওকে 220 next up to 236 238 245 252 263 তাহলে এটা আমার ইভেন সিরিজ ওকে তাহলে n+1 ডিভাইডেড বাই 2 তাহলে আমার 6+1 ডিভাইডেড বাই 2 স্বস্তিকা তুই বুঝতে পারছিস এত অব্দি বুঝেছিস স্বস্তিকা হ্যাঁ ম্যাম ওকে তো এবার 3.5 এভাবে তো আমি কিছু পাবো না তো দ্যাটস ওয়াই আমাকে থার্ড এন্ড ফোর্থ তো থার্ড কত আছে 238 and fourth কত আছে 245 তো 238 divided by 245 by 2 তো কত হয় ওকে 241.5 হচ্ছে এখানকার মিডিয়ান তো অবভিয়াসলি এর মধ্যেই হচ্ছে কোনো প্রবলেম নেই দ্যাটস ওয়াই এটা হলো মিডিয়ান স্বস্তিকা তোর কাছে ক্লিয়ার হ্যাঁ ম্যাম আচ্ছা বাকিরা তো জানিসই কৌশিকী সুলগ্না সুনন্দা তোদের তিনজনেরই ইকোনমিক্স আছে রাইট হ্যাঁ তাহলে তোরা তো অবভিয়াসলি জানিস তোদের স্ট্যাট ছিল তোদের যে হোমওয়ার্ক দেবো তো আচ্ছা নেক্সট তাহলে আমরা যাই গ্রুপ ডেটা এটা আমরা এতক্ষণ যেটা দেখছিলাম যে মিডিয়ান ইন আনগ্রুপ ডেটা মিডিয়ান ফর আনগ্রুপ ডেটা এবার যেটা দেখবো আমরা গ্রুপ ডেটা তারা একটা হোমওয়ার্ক দিই আচ্ছা হোমওয়ার্কটা তোরা একটু লিখে নে হোমওয়ার্ক মানে আমাকে পাঠিয়ে দিবি আমি নেক্সট দিন সেটা নিয়ে ডিসকাস করব যদি কেউ ভুল করে আমার মনে হয় ভুল করবি বিকজ তোর অলরেডি জানিস আচ্ছা একটা জিনিস বলতো তোদেরকে আনগ্রুপ ডেটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে করিয়েছে জিওগ্রাফিতে কারণ এটা তো আনগ্রুপ ডেটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে জিওগ্রাফিতে নেই তাই জন্য জিজ্ঞেস করছি করিয়েছে কি ওটা আগের বছর স্ট্যাটে ছিল আমার মনে নেই ওকে ওকে সুলগ্না সুনন্দা একটু বল সুলগ্না সুনন্দা মাই মনে
ওকে ওকে হ্যাঁ বিকজ এইবার তো সেটা নেই মানে জিওগ্রাফিতে নেই স্ট্যাটে ছিল আমি জিজ্ঞেস করে নিলাম ওকে চলো তাহলে শুধু হোমওয়ার্ক একটু নিয়ে নাও দাঁড়াও না এটা একটু লিখে নাও হোমওয়ার্ক নাম্বার 1 আচ্ছা এরপর আমি চলে আসবো মিডিয়ান ফর গ্রুপ ডেটা ওকে তো গ্রুপ ডেটার এক্সাম্পল কোথায় আচ্ছা চল গ্রুপ ডেটার ফর্মুলাটা একটু দেখে নি ওকে তো এটা আরেকটা ভাবে লেখা যায় তুই এই ফর্মুলাটা ইউজ না করে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারিস আমাকে কৌশিকী বলতে পারবে কি ফর্মুলা আরেকটা ফর্মুলা এই সিটা হচ্ছে সিএফ ওকে ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আরেকটা ভাবে লেখা যায় এই ফর্মুলাটা হয় এইটা ইউজ কর নয় এইটা ইউজ কর ঠিক আছে যে কোনো একটা ফর্মুলাতে তুই কাজ করতে পারবি এবার তাহলে আমি তো লিখে দিই কোনটা কি স্বস্তিকা তুই এই ফর্মুলাটা লিখতে পেরেছিস ঠিক আছে লিখে নে বাকিরা লিখেছিস
হ্যাঁ ম্যাম। ওকে, হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো চলো নেক্সট যাই, কি বলছে। দেখ, তোরা হয়তো ভাবছিস যে তোরা অ্যাকচুয়ালি জানিস জিনিসগুলো, আমি কেন এত ডিটেইলে লিখছি। বিকজ স্বস্তিকার ইকোনমিক্স নেই, আরো একজনের ইকোনমিক্স নেই, সেটা হলো লগ্না। আজও ক্লাস করতে পারেনি, আমি যেহেতু এটা রেকর্ড করছি ওকে পাঠাবো, দ্যাটস আমি এতটা ডিটেইলে লিখছি। ঠিক আছে, আহ, যাতে ওরা বুঝতে পারে পরে দেখলে। স্বস্তিকাটা লিখছো তো? হ্যাঁ ম্যাম। ওকে, এটা একটু লিখে না, দেন আমি ডেটাটা বার করছি। ওকে, এটা লেখা হয়ে গেছে, আমাকে একটু বল। আচ্ছা, তাহলে আমি গ্রুপ ডেটা দিয়ে কাজ করে একটা এক্সাম্পল দেখাই, তারপর তোদের একটা হোমওয়ার্ক দেবো। আচ্ছা, কারো যদি একটু অসুবিধা হয় আমাকে একটু বল, কোনো কিছু যদি প্রবলেম হয় দাঁড়া। সুনন্দা, কোনো প্রবলেম হচ্ছে? না ম্যাম। ওকে, সুলগ্ন? না না। ওকে, কৌশিকী? না। স্বস্তিকা? না ম্যাম। ওকে, দাঁড়া আমি ডেটাটা লিখে নিই। গ্রুপ ডেটা,
তো যত দেখ নাম্বার বাড়ছে স্টুডেন্ট সংখ্যা কমছে, নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু কমছে। ওকে, আচ্ছা আমাকে এবার একটু বল স্বস্তিকা, বল তুই কি জানিস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে কি করতে হয়? হ্যাঁ ম্যাম। আচ্ছা দাঁড়া, তোর বন্ধুরা একটু বলবে। আচ্ছা আমাকে সুলগ্না বলুক যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করতে হয়। ম্যাম এই ফ্রিকোয়েন্সি ফার্স্ট যেটা আছে ওইটা প্রথমে লিখতে হবে সিএফ এর কলামে, তারপর অ্যাড করে অ্যাড যেতে করে হবে করবে পরের এগোতে। ফ্রিকোয়েন্সি। ওকে, হ্যাঁ স্বস্তিকা বুঝলি, প্রথমটা আমি নর্মাল লিখবো, তারপর আমি অ্যাড করতে করতে যাব, ঠিক আছে? দেখ কিরকম ভাবে করি। দেখ 15টা 15 লিখবো, বিকজ আমরা কিউমুলেটিভে সেটাই করি। ধর আমাকে একটা নাম্বার দেওয়া হলো, একটা কোনো নাম্বার, তার প্রিভিয়াসের সাথে আমরা অ্যাড করি, কোনো একটা নাম্বারের সাথে তার প্রিভিয়াস যেটা নাম্বারটা থাকে তার সাথে অ্যাড করতে করতে যাব। এর যেটা নেক্সট নাম্বার সেটা আবার নেক্সট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে এই নাম্বারটার সাথে অ্যাড করতে করতে যাব। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রুল, যেটা দিয়ে আমরা অজাইভ করে থাকবো। মানে নেক্সট দিন যখন আমি অজাইভ করাবো তখন বুঝতে পারবি, ওরা অলরেডি জানে যেহেতু ওদের স্ট্যাট ছিল। তো চলো 15 এর জায়গায় 15 লিখছি, দেন হচ্ছে 36, 15 প্লাস 21 36, 36 প্লাস 35 হ্যাঁ 71 প্লাস 52 123 প্লাস 49। দেখ তুই এগুলোও করতে পারিস, 15 প্লাস 21 প্লাস 35 প্লাস 52 এরকম করেও তুই করতে পারিস, কিন্তু আমার যেখানে এই জিনিসটা বেরিয়ে আসছে তার সাথে আমি পরের এই নাম্বারটা অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যায়। না হলে তুই এখানে এটা লিখতেই পারিস যে 15 প্লাস 21 প্লাস 35 প্লাস 52 প্লাস 49, তুই এটা করতেই পারিস, কিন্তু মানে এত দূর অব্দি যখন আমরা এটা প্লাস করতে করতে এসছি তো এটা আর দরকার হয় না। আচ্ছা দেখ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমার এরকম 193 এলো, তো আমি দাঁড়া প্লাস করতে করতে এগিয়েছি আমি, ঠিক আছে? স্বস্তিকা এবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তোমাকে হোমওয়ার্ক দেবো, তো হোমওয়ার্কটা করে জমা দিও, এই হচ্ছে ব্যাপার। আর তুমি না হলে এভাবেও করতে পারো, কিন্তু টাইমটা কিন্তু না কি দরকার, এভাবেই করে দেবে। আচ্ছা এবার ওকে, এই এনটা যোগ করব আমরা, এই যে নাম্বার অফ স্টুডেন্টস আমরা যোগ করব। দেখ এটা জেনারেলি করার দরকার হয় না, এইখানে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটার যে লাস্ট নাম্বারটা সেটাই হয় এই এন, এন অর সামেশন অফ এফ, সামেশন এফ মানে এই যে এই এফ তার সামেশন। তো অলরেডি বুঝতে পারছি সেখানে তো আমরা ক্যালকুলেট করতে করতে এসেইছি 193 তে, তো এটাও 193 হবে অবভিয়াসলি, ঠিক আছে? আচ্ছা তাহলে এরপরে আমরা গ্রুপ ডেটার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো দেখ আমি যদি জিওগ্রাফি বইয়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এক মিনিট তার আমি তো লিখে নিই। আচ্ছা এবার দেখো, এল মানে তো L1, মানে যেটা তোর এল অর L1 তো সেম,
মানে যেটা তোর মিডিয়ান ক্লাস বেরোবে সেইটা হচ্ছে তোর এল অর L1, মানে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাসটা। এবার হচ্ছে মিডিয়ান ক্লাস কি করে বেরোবে। মিডিয়ান ক্লাস যখন আমরা বার করব, মিডিয়ান আইটেম, মিডিয়ান ফর্মুলা কিন্তু করছি না, মিডিয়ান ক্লাস বার করব। মিডিয়ান ক্লাস বার করব আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্লাস বার করব। না হলে আমাদের এইটা অ্যাপ্লাই করা যাবে না, এটা অ্যাপ্লাই করা যাবে না, এটা অ্যাপ্লাই করা যাবে না, এই যে এফ যেটা সেটা অ্যাপ্লাই করা যাবে না, আর সি অর সি এফ অ্যাপ্লাই করা যাবে না। এই সিটা হচ্ছে সি অর সি এফ। তো এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাকে এই মিডিয়ান ক্লাসটা বার করে নিতে হবে। তো মিডিয়ান ক্লাস আমরা কি করে বার করব, দেখ n/2। এখানে কিন্তু আর n+1/2 জিনিসটা করব না, বিকজ এটা গ্রুপ ডেটা। তো n কত হয়েছে স্বস্তিকা, n কত হয়েছে? এক্স্যাক্টলি। তাহলে 193 ডিভাইডেড বাই 2 কত হয় স্বস্তিকা বলো? ম্যাম 96.5। ঠিক আছে তো কৌশিকী? হ্যাঁ ওকে চলো এবার আসল খেলা শুরু। ওরা অলরেডি জানে। তুই দেখ স্বস্তিকা, দেখ দেখ 96.5 কোথায় আছে? 96.5 কোথায় আছে স্বস্তিকা? ম্যাম নেই। নেই। ঠিক আছে, দেখো তোমার যে আইটেমটা এসেছে n/2, যে আইটেমটা তোমার এসেছে, তোমাকে দেখতে হবে এই নাম্বারটা 96.5 কোন দুজনের মাঝখানে আছে। জাস্ট বিকজ বিফোর তাকে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বানাতে হবে। দেখো 96.5 এর মধ্যে আছে? না ম্যাম নেই। 15 থেকে 36 এর মধ্যে আছে? হ্যাঁ ম্যাম 15 থেকে 36 এর মধ্যে কি 96.5 পড়ে? না না। 36 থেকে 71 এর মধ্যে 96.5 পড়ে? না না। 71 থেকে 123 এর মধ্যে কি 96.5 পড়ে? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমার কাছে এই নাম্বারটা, মানে যেখানে আর কি এই যে ক্লাসটা যেখানে 96.5 যার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে মিডিয়ান ক্লাস। এটা আমার কাছে মিডিয়ান ক্লাস, বিকজ এর থেকে 96.5টা ছোট। ঠিক আছে, তো এটা টোটালটাই মিডিয়ান ক্লাস, আর এইটা 52টা হচ্ছে এফ, যেহেতু এটা মিডিয়ান ক্লাস। ওকে, আর মিডিয়ান ক্লাসের জাস্ট বিফোর, দেখ এই 96.5টা তো যেখানে খুশি হতে পারে, এখানেও হতে পারতো বিফোর, এখানেও হতে পারতো বিফোর, এখানেও বিফোর হতে পারতো, এখানেও বিফোর হতে পারতো, হতেই পারে। কিন্তু জাস্ট বিফোর মিডিয়ান ক্লাস সেটা হচ্ছে এইটা। কেন এইটা আর এইটার মাঝখানেই 96.5 থাকছে, রাইট? হ্যাঁ ম্যাম তো এইটা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। জাস্ট বিফোর মিডিয়ান ক্লাস এটা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হলো? হ্যাঁ ম্যাম আচ্ছা, এবার আমি জিনিসগুলো পেয়ে যাব, আমার ফর্মুলার জিনিসগুলো পেয়ে যাব। এল এল কোনটা? এই যে মিডিয়ান ক্লাস, এই যে মিডিয়ান ক্লাস 40 to 50, এই 40 to 50 40টা হচ্ছে এল, মানে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস। মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস হচ্ছে 40, মিডিয়ান ক্লাসের হায়ার আপার ক্লাস হচ্ছে 50। তো 40 দিয়ে কাজ হবে। আচ্ছা চল আগে একটু লিখে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আচ্ছা, এই এল এল
অর L1 যাই বল না কেন, এখানে L1 ও লিখতে পারি, সেটা হলো 40। আই ক্লাস ইন্টারভ্যাল সেটা হলো 10, এই যে ক্লাস ইন্টারভ্যাল সেটা 10। এফ বেরোলো 52, দেখো এফ 52, এই যে, ঠিক আছে। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 71। এতটা অব্দি ক্লিয়ার স্বস্তিকা? হ্যাঁ ম্যাম। ওকে। আর বাকি তিনজনের কোনো অসুবিধা নেই আশা করি, বিকজ তোরা অলরেডি জানিস। কৌশিকী, সুলগ্না, সুনন্দা? না ম্যাম, কোনো প্রবলেম। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি অঙ্কটা করে ফেলি। আমি জিওগ্রাফি বইয়ের রুলেই করছি, সরি। জিওগ্রাফি বইয়ের রুলেই করছি, তারপর স্ট্যাটে কিভাবে ফর্মুলা দেওয়া আছে সেটা করব। তবে দুটোই সেম, তুই যদি স্ট্যাটের ফর্মুলাটাও লিখিস সেটাও কাটবে না, তবে আমার মনে হয় সেটা সোজা। যাই হোক, এটা দেখ 40 প্লাস আই হচ্ছে 10, 52 n প্লাস n ডিভাইডেড বাই 2 হচ্ছে 96.5। কিউমুলেটিভ হচ্ছে 71। ওকে, 4.903 অব্দি নে, আর দরকার নেই। ওকে, এই হচ্ছে মিডিয়ান হলো। এটা হচ্ছে আমার তোদের যে জিওগ্রাফি বইতে যে ফর্মুলাটা আছে সেই হিসেবে করলাম।
এবার আরেকটা যে ফর্মুলা আছে স্ট্যাটের নিয়ম অনুযায়ী সেইটা একটু করে দেখব। এটা ক্লিয়ার সবার কাছে? ওকে, আমি একটু স্ট্যাটের রুলটা অ্যাপ্লাই করি। স্বস্তিকা তুই যেটাই কর তোকে কাটবে না। তুই জিওগ্রাফির ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারিস, তুই স্ট্যাটের ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারিস, কাটবে না। বিকজ জিওগ্রাফির এই যে পজিশনটা মিন, মিডিয়ান, মোড, দেন জাইভ, দেন পলিগন, দেন পরের দিকে দেখবি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর কোরিলেশন, কোএফিসিয়েন্ট, এগুলি সমস্ত স্ট্যাটিস্টিক্সের ডিপার্টমেন্ট। জিওগ্রাফি জিওগ্রাফিতে যারা রিসার্চ করে তারা যখন কোনো কিছু ক্যালকুলেশন করবে তার জন্য যাতে হেল্প হয় তাই জন্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফিতে আনা হয়েছে। তো এটা ভাবিস না যে স্ট্যাটের ওই জিনিসটা অ্যাপ্লাই করছে বলে ইকোনমিক্সের থেকে সেটা আমাকে কেটে দিতে পারে, কখনো না। এত ক্ষমতা জিওগ্রাফির টিচার নেই। যেটা ঠিক সেটা অ্যাপ্লাই করলেই হয়। তো স্ট্যাটের ফর্মুলাটা একটু বলে দিই, আমি অলরেডি ওখানে লিখেওছি। আচ্ছা, তো লোয়ার ক্লাস যেটা হচ্ছে 40 প্লাস n ডিভাইডেড বাই 2, এটা অলরেডি হয়ে আছে 96.5, 71, f হচ্ছে 52 into 10, 40 plus 25.5, 52 into 10. Okay? এখানে 10 বসিয়ে দেয়, এখানে উঠিয়ে তো অবভিয়াসলি কেটে যাবে, তো এখানে তো ওটাই হবে 4.903, তো 40.903 একই। তো তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বুঝেছো? আচ্ছা, বাকিরা বুঝেছিস? ওকে, আচ্ছা তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দাঁড়া। এক মিনিট দাঁড়া। Sorry.
না, এটা হোমওয়ার্ক নাম্বার 2। আচ্ছা স্বস্তিকা, এটা কি ডেটা বলো তো? এটা আনগ্রুপ ডেটা না গ্রুপ ডেটা? এটা কি ডেটা বলো? ম্যাম গ্রুপ। হ্যাঁ, ঠিক আছে, লিখে নাও। তারপর আমি একটুখানি মোডে যাব। লেখা হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে মোড। ওকে, মোডকে আমরা সিম্বলাইজ করি আইদার জেড দিয়ে অর এম 0 দিয়ে। ওকে, এম অ্যাকচুয়ালি এম ও মোড যেটা বলা হয়, তো সেই এম ও আর জেড। তো এবার যখন আমরা আনগ্রুপ ডেটা মোড কম্পিউট করব, তো সেটা একটু দেখে নিই যে আনগ্রুপ ডেটা কি রয়েছে। আচ্ছা, তোদের গ্রুপ ডেটার মোড শিখিয়েছে জিওগ্রাফিতে? হ্যাঁ। কৌশিকী, সুলগ্ন, সুনন্দা বল। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা, আনগ্রুপ ডেটা, ধর আমার এরকম একটা ডেটা আছে। 1 মিনিট তারা এক্সাম্পল দেখছি। Okay.
আমি এটা পরে লিখিনি, দেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করছি। ওকে, এইবার দেখ আমি একটু অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে কোনটা কতবার এসেছে সেটা একটু দেখবো। তো ফার্স্ট স্টার্ট হচ্ছে 48 দিয়ে। তো এবার আমি এখানে হাইট ইন ইঞ্চেস, হাইট, এখানে ফ্রিকোয়েন্সি, ওকে, ফার্স্ট হচ্ছে 48, একবারই আছে। দেন হচ্ছে 50, একবারই আছে। দেন হচ্ছে 52, একবারই আছে। দেন হচ্ছে 60, দুবার আছে। দেন হচ্ছে 65, একবার আছে। দেন হচ্ছে 66, তিনবার আছে। 1, 2, 3। সেভেন, দুবার আছে। 69, একবার আছে। 70, একবার আছে। 71, একবার আছে। 72, একবার আছে। ওকে, এবার আমাকে দেখতে হবে কোনটা সবচেয়ে বেশি আছে। আর এইটা বেসিক্যালি মাল্টি মোডাল। আচ্ছা, ইউনিমোডাল হলে যে কোনো একটা নাম্বার বেশি ফ্রিকোয়েন্সিতে থাকবে, বাইমোডাল হলে যে কোনো দুটো নাম্বার ফ্রিকোয়েন্সি একের বেশি থাকবে, আর মাল্টি মোডাল হলে যে কোনো এরকম কিছু একটা এরকম গ্রুপ দিয়ে দেবে, সেটা অনেক বেশি করে থাকবে। তো এটা হচ্ছে মাল্টি মোডাল, কারণ একের বেশি ফ্রিকোয়েন্সিতে অনেক হাইট রয়েছে। যেমন 67 দুটো রয়েছে, 66 তিনটে রয়েছে, 60 দুটো রয়েছে, এই জন্য এটা হচ্ছে মাল্টি মোডাল। তাই তো কৌশিকী, সুলগ্না, সুনন্দা? ওকে, বাট এখানে দেখতে হবে যে সবচেয়ে বেশি কার আছে, সেটা 66 এর আছে। তো দ্যাটস ওয়াই এখানকার মোড হলো 66। বুঝেছো স্বস্তিকা? ওকে, তো এটা মোড একটু কম্পারেটিভলি সোজা, তবে এটা আনগ্রুপ ডেটা। গ্রুপ ডেটা যখন পড়বো তখন বলছি আরেকটা। আচ্ছা, একটু একটা হোমওয়ার্ক দিয়ে একটা তারা।
আচ্ছা স্বস্তিকা, এটা অবজারভেশন মেথডেও হয়। তার জন্য তোমাকে অবজারভেশন মেথড করতে গেলে কি করতে হবে না, যেই ডেটাটা আছে যেই ডেটাটা আমি দেবো বা তোমার কাছে যেই ডেটাটা থাকবে সেটা তুমি অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। যখন সাজিয়ে নেবে তখন বুঝে যাবে যে কোন নাম্বারটা বেশি করে আছে, তাহলে সেটাই তখন মোড হবে। ওকে, এটা আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মেথডে দিলাম, যেভাবে তোমাকে আগে শেখালাম। এই যে আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মেথডে শেখালাম, তো দ্যাটস এই মেথডেই করবে। আর যদি এইটাই যে আমি যেভাবে অ্যারেঞ্জ করেছি সেই অ্যারেঞ্জের থ্রুতেও কিন্তু বোঝা যায়। ওকে, তাহলে সেরকম করতে গেলে আমাকে লিখতে হতো 48, 50, 52, 60, 60, 65, then 66, then 67, then 69, 70, 71, 72। এইভাবে যদি আমি এটা হচ্ছে অবজারভেশন মেথড, যেটা আমি এই কালারটা দিয়ে লিখলাম। এখানে আমি দেখতে পাচ্ছি, অবজার্ভ করে দেখতে পাচ্ছি 66টা 3বার এসেছে। তো অবভিয়াসলি এটা হচ্ছে মোড। তো এটা হচ্ছে অবজারভেশন মেথড, আর আমি যেটা নর্মাল করেছিলাম সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মেথড। ওকে, আচ্ছা স্বস্তিকা, ক্লিয়ার? কোনো প্রবলেম নেই তো? না ম্যাম। তো করতে গিয়ে তুই প্রবলেম ফেস করবি, তো নেক্সট যখন ক্লাস হবে আমি তোর প্রবলেম গুলো সলভ করে দেবো। তো তুই যখন হোমওয়ার্কটা করবি, তুই হোমওয়ার্কটা করে আমাকে ওয়েডনেসডের মধ্যে কিন্তু অবভিয়াসলি সাবমিট করবি। ওকে, আমি ভিডিও করে তোকে বলে দিতে পারবো যে তুই কি ভুল করেছিস কি ভুল করিস। ওকে, এটা একটু লিখে নে। আচ্ছা, এত অব্দি হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এত অব্দি থাকলো। আজকে আমি নেক্সট দিন এটার গ্রুপ টেবিল থেকে করতে শুরু করবো, গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা থেকে এটা কন্টিনিউ করব। মোডের গ্রুপ ডেটা যদি হয় তাহলে সেখান থেকে কিভাবে আমরা মোড ক্যালকুলেট করব, তো সেটা করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। অজয়
frequency polygon. আচ্ছা, coefficient of variation. এটা তোদের টার্ম ওয়ানে আছে রে? কৌশিকী, সুলগ্ন, সুনন্দা টার্ম ওয়ানে আছে না? ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এইগুলো করব। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি পলিগন। এই ফ্রিকোয়েন্সি পলিগন এটা আগের চ্যাপ্টারটাতে আছে, ডেটা সোর্স অ্যান্ড কম্পাইলেশন, এটা হচ্ছে আগের চ্যাপ্টারটা থেকে। আর এই চ্যাপ্টারের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অ্যান্ড ভেরিয়েশন রয়েছে। যাই হোক, এই জিনিসগুলো আমরা নেক্সট দিন করবো, বিকজ এগুলো যেহেতু স্ট্যাটের জিনিস, ওকে তো শেখাতে হবে স্বস্তিকা আর লগ্নাকে, তো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? আর নেক্সট দিন তোদের টেস্টটা যদি আমি এই উইকে দিয়ে দেবো, তো নেক্সট দিনের মধ্যে সেটা তোরা কমপ্লিট করিস, ঠিক আছে? ফ্রাইডে থেকে সানডের মধ্যে। টার্ম ওয়ানের সিলেবাসে টেস্ট হবে অনলি এমসিকিউ। ওকে ম্যাম। ওকে, স্বস্তিকা আজকে কোনো প্রবলেম হয়নি তো? না ম্যাম। ওকে, তুই যদি করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করিস অবভিয়াসলি আমি তোকে বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই। কৌশিকী, তোমার কোনো প্রবলেম হয়নি তো? না হয়। ওকে, সুলগ্না? না ম্যাম, বলছি যে এমসিকিউ টেস্টটা ওই ফ্রাইডে থেকে সানডের মধ্যে দেবো? হ্যাঁ, মানে আমি ফ্রাইডে আপলোড করে দেবো, তোরা ফ্রাইডে থেকে সানডের মধ্যে যেদিন খুশি হোক দিয়ে দিস। আচ্ছা ঠিক। প্র্যাকটিক্যালে দেবে নাকি থিওরি 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 প্র্যাকটিক্যালের আগে সুযোগ পাবি করা, কারণ প্র্যাকটিক্যালটা তো আর এমসিকিউ হবে না। প্র্যাকটিক্যালটা সুযোগ পাবি, স্কুল যখন খুলবে স্কুল প্র্যাকটিক্যালটা নিয়ে নেবো, ওটা নিয়ে কোনো চাপ নেই। বা ওই 30-তে মোটামুটি 30 পেয়ে যাবি যদি স্কুলের। হ্যাঁ, কি বলছো? স্কুল কবে খুলবে? স্কুল খুলবে তো নভেম্বরে, হ্যাঁ সেরকমই খবর আছে। দেখ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেদিন ডিক্লেয়ার করবে তারপরে সাউথ পয়েন্ট খুলে দেবে। তবে কি আমাদের ওই টার্ম ওয়ানটা অফলাইন হবে? না, সিবিএসসি ইনস্ট্রাকশন দ্বারা ফোন সিবিএসসি ইনস্ট্রাকশন দিয়েছে অনলাইন নেওয়ার, কিন্তু আমি সেদিন গেছিলাম সাউথ পয়েন্টের সামনে, তো আমাকে সিকিউরিটিরা বললো যে স্কুলের টিচাররা খুব ইগারলি ওয়েট করছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি ইনস্ট্রাকশন দেয়। যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেয় যে খুলে দেওয়ার জন্য, তাহলে কিন্তু স্কুলেই হবে। না শেষ কেন, যথেষ্ট সোজা জিনিস পড়ো, ওই তো পুরো। আরে 15-20 নভেম্বরের আগে এক্সাম না, তো এত টাইম পাবি তো কি করবি বসে বসে? একদিন কি ওয়েব সিরিজ দেখলে হয়? অনলাইনে যেসব অঙ্ক দেয় একটাও পারি না জানেন। অনলাইনে অঙ্ক দেবে রে। আরে কোনো চাপ নিস না, কোনো চাপ নিস না, পর আমি তো মক টেস্ট গুলো নেবো, অবভিয়াসলি তৈরি হয়ে যাবি। শুধু রিডিং দেয়া, কিছু করতে লাগবে না, শুধু বইটাকে ছিঁড়ে ফেলে গিলে ফেল, দেখবি সব পারবি। পুজোটা এনজয় করে নে, কারণ পুজো বছরে একবারই আসে, 7 বছর পড়তে হয়, চাপ দেয় স্কুল, তো পুজোটা এনজয় করে নে। সকালে পড়িস, রাতে একটু বেরোলে বেরোতে পারিস, তবে ভিড় জায়গায় যাবি না। তো আর নালে ভার্চুয়াল পুজো দেখে নিও, যাই হোক।
কিন্তু আমার মনে হয় একটুখানি যদি গাড়ি থাকে একটু ঘুরে ঘুরে দেখি, সব তো ফাঁকা ফাঁকা প্যান্ডেল করবে, প্যান্ডেলে কাউকে ঢুকতে দেবে না, তো একটু ঘুরে আসি, সকালটা পড়িস, বাট 7টা 6টা 7টা নাগাদ একটু বেরো, ভিড় জায়গায় গিয়ে ঝাঁপিয়ে পড়বি না, ব্যাস তাহলেই হলো। চলো তাহলে আজকে বাই, সাবধানে থেকো, এটা ক্লাস 12, একটু সাবধানে থেকো, বাকি পুজো এনজয় করো। বাই ম্যাম। হ্যাঁ বাই বলো, বাই bye. বাই 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 সবাইকে বাই।